যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 গীতের 3 পদে আমরা এভাবে পড়ি, তিনি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করেন এবং তোমার সমস্ত রোগ সুস্থ করেন। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের পরমেশ্বর এবং নতুন নিয়মের প্রভু যীশু খ্রিস্ট বহু মানুষকে সুস্থ করেছেন। তিনি জ্বর, পক্ষাঘাত, কুষ্ঠ, রক্তস্রাব, বিভিন্ন ধরনের চর্মরোগ, বাতের ব্যাধি, অন্ধত্ব, বধিরতা, বোবাভাব, দীর্ঘদিনের রোগের আক্রান্ত মানুষ, অসুচি আত্মায় পীড়িত ব্যক্তি এবং আরও অনেক অসুস্থ মানুষকে সুস্থ করেছিলেন। পরমেশ্বর নিজ হাতে মানুষের দেহ সৃষ্টি করেছেন, তাই আমাদের দেহের কোনো রোগই তার পক্ষে আরোগ্য করা অসম্ভব নয়। এতে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের রোগ সুস্থ করতে সক্ষম। তবে গীতকালের এই কথাগুলোর প্রকৃত অর্থ বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন কফরনাহমে একটি ঘরে প্রভু যীশু শিক্ষা দিচ্ছিলেন। সেখানে এত বেশি লোকের ভিড় ছিল যে ভিতরে প্রবেশের কোনো উপায় ছিল না। তখন কয়েকজন বন্ধু তাদের পক্ষাঘাতগ্রস্ত বন্ধুকে খাটসহ বালির ছাদ খুলে প্রভু যীশুর সামনে নামিয়ে দিল। তাদের বিশ্বাস দেখে প্রভু যীশু সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বললেন, তোমার পাপসমূহ ক্ষমা করা হয়েছে। এই কথা শুনে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল, কারণ তারা আশা করেছিল যীশু প্রথমে তাকে শারীরিকভাবে সুস্থ করবেন, কিন্তু প্রভু প্রথমে তাকে পাপের ক্ষমার আশ্বাস দিলেন এবং এর মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন যে মানুষের শারীরিক রোগের চেয়েও তার কাছে মানুষের পাপ রোগ অধিক গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় যে পাপ ক্ষমা করার অধিকার একমাত্র প্রভু যীশু খ্রিস্টেরই রয়েছে, কারণ মানব জাতির পাপের ক্ষমা নিশ্চিত করার জন্য তিনি নিজেকে ক্রুশে উৎসর্গ করেছিলেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। যদি আপনি বিশ্বাস করেন, অবশ্যই আপনি সেই পাপের ক্ষমাকে পাবেন। তাই প্রভু যীশু খ্রিস্টের কাছে আসুন, বিশ্বাস করুন। শোনার জন্য ধন্যবাদ।